যে 2024 সালে যে এত তাপমাত্রা সারা দেশে আমরা দেখেছি, ফেসবুকে বা ইউটিউবে দেখেছি, টেলিভিশনেও পর্যন্ত এসেছে সালাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টি চাওয়ার দোয়া। আমার 30-32 বয়সে আমি এত সালাতুল ইস্তিসকা পড়ার দৃশ্য দেখি নাই। এই বছর যত দৃশ্য দেখেছি সালাতুল ইস্তিসকা, এই সালাতুল ইস্তিসকার দেখার যে পরিমাণ এই 30-32 বছরে আমি এত শুনি নাই বা দেখি নাই। কেন এত সালাতুল ইস্তিসকা আপনি পড়ছেন, তারপরেও আল্লাহ বৃষ্টি দেন না কেন, দেয় না কেন? কারণ যেই সালাতুল ইস্তিসকা আপনি সালাত আদায় করছেন, যেই মুসল্লিটি আছে, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জেনা করে, কেউ ব্যভিচার করে, কেউ মানুষের সাথে অন্যায় অবিচার করেছে, পিতামাতার সাথে সদাচরণ করে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণ করে নাই, তারা যদি সালাতুল ইস্তিসকা আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সালাতুল ইস্তিসকা কবুল করবেন না। বর্তমান সময়ে, আগে তো এত গরম ছিল না, কিন্তু বর্তমান সময়ে এত কেন বেশি তাপমাত্রা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের ভিতরে এর উত্তর দিয়ে দিচ্ছেন কেন এত তাপ। আল্লাহ বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যে বিপদ আপদ আসে, যেই বালা মুসিবত আসে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণেই হয়ে থাকে। এরপরে আল্লাহ বলছেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, এগুলো তোমাদের কৃতকর্মের জন্য মাঝে মাঝে আমি বালা মুসিবত দিয়ে থাকি, মাঝে মাঝে তোমাদেরকে আমি এই সমস্ত শাস্তির সম্মুখীন করি। কেন? আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের কৃতকর্মের জন্য মাঝে মাঝে এইভাবে বিপদ আপদ দিয়ে আমাদেরকে সরল সঠিক পথের দিকে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এই বালা মুসিবত পেয়ে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু বিপদ আপদ আসলো, আমরা হাই হুতাশ করলাম, আল্লাহকে বারবার আহ্বান করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ ও পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন সেই পথ ও পদ্ধতি আমরা অনুসরণ করছি না, তাহলে আমাদেরকে এই বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করবেন না। ইবনে মাজার বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীতে যখন 5টা কাজ হবে, পৃথিবীতে যখন 5টা কর্ম মানুষের ভিতরে পাওয়া যাবে, তখন এই পৃথিবীতে বালা মুসিবত চলে আসবে, বেশি তাপমাত্রা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে হিজরতকারীরা, হে মুহাজিররা, তোমরা জেনে রাখো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, তোমরা 5টা জিনিসের পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে আহ্বান করে বলছেন, হে মুহাজিররা, তোমরা জেনে রাখো, তোমরা 5টা বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি
এই 5টা বিষয়ের সম্মুখীন হে মুহাজিররা তোমরা যেন না হও। আমি আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছি, সুতরাং তোমাদের সময় এই 5টা বিষয় আসবে না, এটা নিশ্চিত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 5টা বিষয় বললেন। এই 5টা বিষয় যখন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যখন এই 5টা কাজ সম্পাদিত হবে, তখন বিভিন্ন বালা মুসিবত আমাদের সামনে দেখা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্ত হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির ভিতরে, কোন সম্প্রদায়ের ভিতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পাবে, তখন তাদের মাঝে বিভিন্ন রোগ, বিভিন্ন মহামারী দেখা দেবে, যেটা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, যে ব্যাধি, যে রোগ, যে মহামারী আগের মানুষের ভিতরে দেখা যায় নাই, তারা কোনোদিন এই নামই শুনে নাই। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দেশে অথবা কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এটা যখন প্রকাশ পাবে, তখন তাদের মাঝে বিভিন্ন রকম রোগ বালা মুসিবত চলে আসবে এবং এমন কিছু মহামারী দেখা দেবে যেগুলো আগে কোনো দিন তারা শুনে নাই। সম্মানিত উপস্থিতি, এই 1 নম্বরটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় আজকে আমাদের বর্তমান সময়ে অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পেয়েছে না? ব্যক্তিগতভাবে যেরকমভাবে প্রকাশ পেয়েছে, জাতীয় পর্যায়েও অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পেয়েছে। আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দিবস দিয়ে আজকে যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে জাতীয় অশ্লীলতা। এটা হচ্ছে জাতীয় অশ্লীলতা। ভালোবাসার নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে, তারপরে বিজয় দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে সমস্ত অশ্লীলতা আজকে দেশে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে জাতীয় অশ্লীলতা। আর ব্যক্তিগত অশ্লীলতা তো আছেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে গান বাজনা এটা আমরা একেবারে নগণ্য পাপ মনে করি, একেবারে সামান্য পাপ মনে করি। গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা এগুলো আমরা একেবারে সাধারণ বিষয় মনে করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার মা বোন খোলাখুলিভাবে আজকে আমাদের সমাজে বিচরণ করছে, আমরা সেটা কিছুই মনে করছি না। আজকে আমাদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পেয়েছে, যার জন্য আজকে আমাদের মাঝে যে এই যে আবহাওয়া বিরাজ করছে, এটা হচ্ছে আমাদের হাতের কামাই। এই জন্য অবশ্যই অশ্লীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি অশ্লীলতা থেকে যদি বেরিয়ে না আসি, তাহলে আমরা যতই আল্লাহকে এইভাবে দোয়া করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করবেন না। এরপরে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির মাঝে যখন ওজনে বা মাপে যখন মানুষ একজন আরেকজনকে কম দেওয়া শুরু করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ আপদ চলে আসবে। ওজনে মাপে যখন একজন আরেকজনকে যখন দেওয়া কম শুরু করবে, ওজনে মাপে কম দেওয়া শুরু করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ আপদ চলে আসবে। আজকে যখন বিভিন্ন সময়ে রমজানে হোক বা ঈদের সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই
যে মিটারগুলো যখন প্রশাসনের লোকেরা যখন মাপামাপি শুরু করে, তখন এক একজনের ভিতর কাঁপাকাঁপি শুরু করে। ওই যে ওজনে কম দেওয়া অভ্যাস, ওজনে কম দেওয়া অভ্যাস আছে। এই কারণে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আমাদের সমাজে ওজনে মাপে কম দেওয়া এই বৈশিষ্ট্যটাও আমাদের মাঝে ঢুকে গিয়েছে, যার কারণে আজকে আমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই যে আমরা ফসল লাগাই, কিন্তু যেই পরিমাণে আমরা আশা করি সেই পরিমাণ আমরা পাই না। আমরা বিভিন্ন গাছপালা লাগাই, যেই গাছগুলো থেকে ফল যতটুকু দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ আমরা পাই না। এটা কেন? এই যে আমাদের মাঝে ওজনে বা মাপে কম দেওয়ার যে অভ্যাস, এটার জন্য। এরপরে 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখন মানুষেরা তাদের সম্পদ থেকে যাকাত দেওয়া বন্ধ করে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, যারা সম্পদশালী রয়েছে, সম্পদশালীরা যখন তাদের উপর যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও যারা যাকাত দেবে না, এই অভ্যাসটা যখন কোনো একটা জাতির ভিতরে, কোনো একটা দেশের ভিতরে যখন দেখা দেবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবে। যাকাত দেওয়া যখন মানুষ কি করবে? বন্ধ করে দিবে, তখন ওয়ানা বৃষ্টি হবে, অর্থাৎ আসমানি যে বৃষ্টি, এই বৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবে।